আজ নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রী মতুয়া প্রধান এলাকায় মোদির জোড়া কর্মসূচি রয়েছে। প্রশাসনিক সভা থেকে একাধিক উদ্বোধন ও শিলান্যাস। প্রশাসনিক সভার পর রাজনৈতিক সভা মোদির। জনসভা থেকে ২৬-এর ভোটের বার্তা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, আজ কি কি কর্মসূচি রয়েছে আর কিছুক্ষণ পরেই তো শুরু হবে সেই সভা। এই মুহূর্তে প্রস্তুতি ঠিক কিরকম, শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কিরকম? তবে একেবারে প্রস্তুতি প্রায় শেষ বললেই চলে, কারণ আর কিছুক্ষণ সময়ের পরেই তাহিরপুরের মাঠে কিন্তু যে হেলিপ্যাড করা হয়েছে সেখানেই নামবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার যে জনসভা এবং তার যে আরেকটি কর্মসূচি রয়েছে, সরকারি কর্মসূচি, এখান থেকে সেখানে যাবেন। আজ তার জোড়ার কর্মসূচি রয়েছে তাহিরপুরের মাটিতে এবং সেখানে প্রথমে তিনি সেই তাহিরপুরের মাঠে নেতাজি পার্কের মাঠে যে সেখানে সরকারি যে কর্মসূচি, সেখানে বেশ কিছু প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শিলান্যাস করবেন এখান থেকেই। পাশাপাশি তারপরে তার যে দলীয় কর্মসূচি সেই জনসভায় তিনি যোগ দেবেন এবং তারপর এখান থেকে তিনি আবার চলে যাবেন অন্য কর্মসূচিতে। তবে তাহিরপুরের মাটিতে এই দ্বিতীয়বারের জন্য তিনি আসছেন এবং বহু মানুষ তারা অপেক্ষা করছে রাস্তার দুধারে। এই মতো একটা দৃশ্য দেখানোর চেষ্টা করব যে ৮ থেকে ৮০ প্রত্যেকে কিন্তু সকাল থেকে অপেক্ষা করছে এবং বহু যারা কর্মী সমর্থক রয়েছে তারা দূর দূরান্ত থেকে ভোর থেকে তারা ভিড় জমাচ্ছে। এই যে ছবি দেখতে পাচ্ছ, এটি একটা হেলিপ্যাডের বাইরে শুধুমাত্র একবার সচক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখার জন্য বহু মানুষ আজকে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী যে জোড়া কর্মসূচি, সেই কর্মসূচি তো সেই নেতাজি পার্কের মাঠে হবে, কিন্তু তার রাস্তার দুধারে এই মুহূর্তে বহু মানুষ তারা সকাল থেকে অপেক্ষা করছে। পাশাপাশি দলের যে কর্মী সমর্থক তারা কিন্তু ভিড় জমাচ্ছে এবং এই কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা অটুট করা হয়েছে বিভিন্ন জায়গাতে, যাতে কোনো রকম সমস্যা নয় সেই ক্ষেত্রে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট বসানো হয়েছে, যাতে কর্মী সমর্থক যারা রয়েছে তারা মিছিলগুলো যাতে ঠিকঠাক করে এখানে আসতে পারে। অন্যদিকে যে পুলিশি নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী জনসভা রয়েছে, সেদিকে তাকিয়ে তাহিরপুর জুড়ে বিভিন্ন জায়গাতে যে সমস্ত জায়গা দিয়ে লোক চলাচল করতে পারে সেই সমস্ত জায়গায় পুলিশি পিকেট বসানো যাতে কোনো সমস্যা না হয় বলে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তাহিরপুরে মাটিতে দ্বিতীয়বারের জন্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই জোড়া কর্মসূচিতে। ধন্যবাদ রঞ্জিত। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা রানাঘাট থেকে শুরু হচ্ছে, যে রানাঘাট বা দক্ষিণ নদিয়া জেলা হিসাবে আমাদের সংগঠনের অন্যতম শক্তিশালী জায়গা। মাননীয় প্রধানমন্ত্রীর এই সভা আমাদেরকে উদ্বুদ্ধ করবে এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এর একটা যে উৎসাহ বা উদ্দীপনা, সেই ওয়েভ বা তরঙ্গ যাবে। এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চায় এবং বিকশিত বাংলা তৈরির লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। তার নেতৃত্বে আমরা বিকশিত বাংলা তৈরি করব। আজ মতুয়াগড়ে মোদি, এসআইআর আবহে রাজ্যে প্রধানমন্ত্রী। নদিয়ার তাহিরপুরের সভায় মোদি রয়েছে এবং সেখানে এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন মতুয়াদের একাংশ। আর সেই আবহেই প্রধানমন্ত্রীর এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আজকের এই সভা, মোদি আসছেন আজকে, সেখানে এসআইআর এবং নাগরিকত্ব নিয়ে কোনো বার্তা দিতে পারেন মোদি? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত ৩টি পরিবর্তন সংকল্প যাত্রা দেখলে দেখা যাবে, প্রথমটি আলিপুরদুয়ার, উত্তরবঙ্গ, যেটিকে বঙ্গ বিজেপি অন্তত তার শক্ত ঘাঁটি বলে মনে করে। দ্বিতীয়টি বর্ধমান, দুর্গাপুর, অর্থাৎ রাঢ়বঙ্গের জেলা, যে রাঢ়বঙ্গে বিজেপির ভোট শতাংশ রয়েছে। তৃতীয়টি উত্তর শহরতলি কিংবা কলকাতা শহরতলির একেবারে লাগোয়া দমদম, যে শহরতলি কিংবা শহরের ভোটকে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে তার পাথেয় করছে, তার পাখির চোখ করছে। চতুর্থ এবারের পরিবর্তন সংকল্প যাত্রা রানাঘাটের তাহিরপুরের নেতাজি পার্ক, যে রানাঘাট এবং তৎসংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলি মতুয়া অধ্যুষিত, যেখানে প্রায় ২ কোটির বেশি মতুয়া ভোট রয়েছে। ৮০টি বিধানসভা কেন্দ্র, যে ৮০টি বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক ফলাফল ২০২১-এর নিরিখে দেখতে গেলে বিজেপির শক্ত জমি ছিল। কিন্তু এসআইআর আবহে, যেখানে সিএএ, নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে একাধিক দোলাচল রয়েছে, একাধিক অভিযোগ উঠে আসছে, ক্ষোভ বিক্ষোভ উঠে আসছে মতুয়াদের মধ্যে, সেই আবহে প্রধানমন্ত্রীর সভা। এবং যে সংশয়ের মধ্যে এই মুহূর্তে মতুয়ারা পড়ছেন যে সিএএ আইন বা সিএএ আইন কার্যকর হলেও, লাগু হলেও, সিএএ ফর্ম ফিল আপের মাধ্যমে তারা এসআইআর পর্ব শেষ হওয়ার আগে তাদের নাগরিকত্বের সার্টিফিকেট পাবেন কিনা, শংসাপত্র পাবেন কিনা। এর আগেও আমরা দেখেছি সুব্রত ঠাকুর কিংবা শান্তনু ঠাকুরের কণ্ঠেও
একই বক্তব্য এসেছে। তারাও বারংবার স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দরবার করেছেন যাতে নির্বাচন কমিশনের তরফ থেকে শুনানিতে ডাকা হলে মতুয়ারা যাদের ভোটাধিকার এখনো পর্যন্ত প্রশ্নের মুখে, তারা প্রামাণ্য দলিল বা নথি দিতে পারেন, নাগরিকত্বের সেই সার্টিফিকেট বা শংসাপত্র। সুতরাং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়াদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে নাগরিকত্ব এবং এসআইআর ইস্যুকে কেন্দ্র করে, সেই সংশয়ের নিরাময় করতে পারেন কিনা আজকের মঞ্চের সভা থেকে, সেটি যেমন দেখার, ঠিক তেমনই মতুয়ারা তাকিয়ে রয়েছে এবং অবশ্যই বিরোধী রাজনৈতিক দলগুলিও তাকিয়ে রয়েছে একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে কোনো বার্তা শোনার জন্য। তার কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক অভিযোগ শোনা গিয়েছে যে মতুয়াকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়েছে বিজেপি। সেই অভিযোগকে খণ্ডন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ গুণে তার নিজস্ব বার্তার মাধ্যমে সিএএ, নাগরিকত্ব আইন কিংবা এসআইআর ইস্যু নিয়ে কোনো বড়সড় বার্তা দেন কিনা আজকের মঞ্চ থেকে, সেটি যেমন দেখার, ঠিক তেমনি আগামী বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি তার রুট ম্যাপ কি হতে চলেছে, কি কি ইস্যুকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি আগামী নির্বাচন, সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। ধন্যবাদ সুস্মিতা। এদিকে সভার আগের দিনই তৃণমূলকে নিশানা করেছেন মোদী। এক্স হ্যান্ডেলে পোস্টে রাজ্য সরকারকে কড়া আক্রমণ শানিয়েছেন। মোদীর দাবি, রাজ্যবাসীর একমাত্র আশা বিজেপি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ উপকৃত। একই সঙ্গে তৃণমূল সরকারের কুশাসনে মানুষ কষ্টে আছে, এমনটাই তোপ দেখেছেন মোদী। তৃণমূলের লুটপাট ও হুমকি সংস্কৃতি সীমা ছাড়িয়েছে। এর কারণেই পশ্চিমবঙ্গের মানুষের একমাত্র আশা বিজেপি। নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। বঙ্গ সফরের আগেই তোপ। আর মোদীকে পাল্টা জবাব তৃণমূলের। মোদীকে নিশানায় বঞ্চনাতীর তৃণমূলের। 26-এ মানুষ বিজেপি প্রত্যাখ্যান করবে বলে দাবি তৃণমূলের।